অভি, অভি তোরা একটা কাজ করতে পারবি? এক্ষুনি করতে হবে, কিন্তু হাতে বেশি সময় নেই। কি হলো মানে? সর্বনাশ হয়ে গেছে স্যার। মতির মা পিঠে বানানোর সময় মিষ্টি দিতে ভুলে গেছে। স্বামীর চিন্তায় হয়তো রান্নায় মনও ছিল না, কিন্তু এখন তো সেই পিঠেগুলো খেয়ে সবাই খারাপ বলবে। তুই এক কথা শুনিয়েও দিতে পারে, তাই এখন যা কিছু করে মতির মাকে আমাদেরকেই বাঁচাতে হবে। এই অভি, ঠিক করে শোন, তোরা সবাই মিলে যা মতির মায়ের দোকান থেকে সব পিঠে কিনে খেয়ে নে। আর ভালো বলিস কিন্তু, আর ভুলেও বলবি না আমি বলেছি, বা মিষ্টি হয়নি এটাও বলিস না কিন্তু। হ্যাঁ ঠিক আছে ইমানিদি, তুমি বলে দিয়েছো, সব হয়ে যাবে। এই চল তো, চল চল। দাঁড়া দাঁড়া, এভাবে সবাই মিলে হল্লা করে একটা দোকানে গিয়ে সব পিঠে খেয়ে নিলে তো ও সন্দেহ করবে। তাছাড়া এসব পিঠে কিনতে গেলে তো অনেক টাকাও লাগবে। ঠিকই বলেছেন স্যার, এভাবে সবাই মিলে একটা দোকানে ভিড় করলে হবে না। আমার কাছে একটা আইডিয়া আছে, আমি সবাইকে ডাকবো, তারপর সবাই একে একে পিঠে খেতে আসবে। স্যার, আপনি শুধু পিঠের দাম মেটানোর জন্য ওদেরকে কিছু টাকা দিন। হ্যাঁ, চল 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 চল। সত্যি মানে এই যে তুমি সবার জন্য এত ভাবো, কেউ যাতে একটুও কষ্ট না পায় সেটা দেখে রাখো, এটা দেখে আমার সত্যি খুব ভালো লাগে। আর এই সব কিছুতে আপনাকে যে পাশে পাচ্ছি, এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে। চলুন এবার, মতির মায়ের পিঠেগুলো বিক্রি করাতে হবে তো।